নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আর অবশ্যই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, লাইক কমেন্ট শেয়ার করছেন আমার ভিউয়ার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার ভিডিও দেখার জন্য, শোনার জন্য। অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফাল্গুন অমাবস্যায় দুটি নক্ষত্র এবং সেই সঙ্গে দুটি বিশেষ যোগ, যার ফলে কিন্তু 12টি রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পড়তে চলেছে। কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ আমি বলি না, সাবধান থাকতে হবে। তার কারণ এই ফাল্গুন অমাবস্যা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। হ্যাঁ, অন্যান্য আরও অমাবস্যা আছে এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এই ফাল্গুন অমাবস্যাও কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ অমাবস্যা। তার কারণ একটি বিরল যোগ বা বিশেষ একটা সময়। তার কারণ হচ্ছে এই সময় দুটি নক্ষত্রের পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে দুটি বিশেষ যোগ তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু সমস্ত রাশির জীবনেই কিন্তু কম বেশি একটা প্রভাব থাকছে। তার কারণ হচ্ছে, তো প্রথমে আমরা জানবো এটা কবে থেকে হচ্ছে। এটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। চাঁদ কিন্তু 27শে ফেব্রুয়ারি সারাদিন কুম্ভ রাশিতে গোচর করবে। সূর্য এমন অবস্থায় এখন অবস্থান করছেন কুম্ভ রাশিতে, অর্থাৎ এই 27 তারিখ থেকে চাঁদ সূর্য যেমন কুম্ভ রাশিতে অবস্থান করছে, এই কুম্ভ রাশিতে সূর্যের অবস্থানের জন্য কী হয় সেটা নিয়ে একটা আলোচনা আমার করা আছে, বা এরকম বিভিন্ন আলোচনা করা আছে, সেগুলো কিন্তু দেখে নেবেন। তো বিশুদ্ধ ভাবে যদি দেখা যায় যে বিভিন্ন পঞ্জিকা অনুসারে যদি আপনি বলেন, বা যদি অ্যাস্ট্রোলজির দিক থেকে বলে যে ফাল্গুন কৃষ্ণা চতুর্দশী তিথি শুরু হচ্ছে 27 তারিখে রয়েছে, এবং সেই দিন সকাল 8টা 45 মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণা চতুর্দশী। তারপর পড়বে ফাল্গুন অমাবস্যার তিথি, অর্থাৎ সারাদিন দুটো যোগ কিন্তু একসঙ্গে থাকছে, শিবযোগ, সিদ্ধযোগ। এই দুটি যোগের কিন্তু প্রভাব থাকবে, একটা বলা যায় যে একটা বড় একটা প্রভাব থাকবে, যা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সবকটা রাশির জাতক জাতিকাদের জন্য। এর পাশাপাশি 27 তারিখেই আবার প্রথমে ধনিষ্ঠা নক্ষত্র, পরে শতভিষা নক্ষত্র, দুটো নক্ষত্র থাকছে। তো এবং সেইভাবে দেখতে গেলে সেটি পড়ছে বৃহস্পতিবার। তো সেটা হচ্ছে লক্ষ্মীবার, আমরা বলি লক্ষ্মীবার বলা হয়, বা নারায়ণ লক্ষ্মীর বার, বা নারায়ণের একটি প্রিয় দিন। এই যে বিভিন্নভাবে এই যে আজকে 27 তারিখের যে দিনটা যে শুরু হচ্ছে, তাহলে কি হলো, 4টে জিনিস আমি দেখতে পেলাম। দুটো নক্ষত্র, দুটো যোগ, আর অবশ্যই এর সাথে হচ্ছে বৃহস্পতিবার। এই যে মিলনটা, এই যে সময়টা, এই যে দিনটা, এই দিনটা থেকে একটা প্রতিটা রাশির জীবনে বিভিন্ন পরিবর্তন আসবে। অবশ্যই সেই পরিবর্তনগুলো তো থাকছে, কারণ ফাল্গুন অমাবস্যার তিথি শুরু হচ্ছে, কিন্তু এই অমাবস্যাটা যত সময় থাকবে, সেই সময়ের থেকে আপনাদের জীবনে নানান ক্রিয়াকর্ম কিন্তু আস্তে আস্তে চালু হবে, এবং তার ফলে কিন্তু একটা সুদূরপ্রসারী একটা লাভ বা সাবধান, এইগুলো কিন্তু আপনারা হতে হবে বা লাভ পাবেন। কারণ এই জন্য কিন্তু বেশ কিছু রাশির ভালো কাটতে চলেছে, আবার অন্য জাতক জাতিকাদের নানান ছোট বড় সমস্যার মুখে কিন্তু পড়তে হবে, যা থেকে আপনাকে অত্যন্তভাবে সাবধান থাকতে হবে। তো আমরা সেই ডিটেল আলোচনায় আসব, এবং সেই প্রতিটা রাশি ধরে আমি আলোচনা শুরু করব। তো আমি তার আগে একটা কথা বলে নিই আমার সকল দর্শক বন্ধুদের, যারা অলরেডি আমার চ্যানেলে আছেন তারা তো জানেনই, যারা আজকে হয়তো প্রথম এসছেন বা দু একটি ভিডিও দেখে আজকে হয়তো এসছেন, তারাও তাদের জন্য বলবো অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিও শেষে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখুন। কারণ এই যে আমি আজকে এটা আলোচনা করতে চলেছি, আমি এই জন্যই মাঝখানে থেমে এই কথাগুলো বলার একটাই কারণ, এই যে আমার আলোচনাটা আমি আজকে করব, এই অমাবস্যা তো খুব অল্প সময়ের জন্য থাকবে, তারপর চলেও যাবে, কিন্তু এর একটা প্রভাব থাকবে, যার
সেই প্রভাবটার যদি পুরোটা জানতে হয় তাহলে কিন্তু যে কী হচ্ছে, কখন, কেন হচ্ছে, তার জন্য আপনাকে কিন্তু অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে। আপনি যদি দেখেন, কারণ এই শিবরাত্রির যে ভিডিওগুলো আমি করেছি তার কিন্তু একটা আমি বলেছিলাম যে 2-3টে ভিডিও করব, কিন্তু হয়তো বেশি ভিডিও করতে পারিনি, অনেকগুলো ভিডিও করার কথা ছিল। কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে তার মধ্যেও কিন্তু অনেক কিছু আছে, বা তার আগে যেগুলো করা আছে। আমি কিন্তু অনেক সময় 2-3 মাস আগে কিন্তু একটা ভিডিও করি কোনো ট্রানজিটের। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো সেই সব ভিডিওগুলো না দেখলে কিন্তু আপনি একটার সাথে আরেকটাকে মেলাতে পারবেন না। তাই জন্য এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিও কয়েকটা আপনার যদি মনে হয় যে শনি বুধ শনি মঙ্গল এই বিভিন্ন রকমের ভিডিও আছে, সেগুলো একটু দেখুন। দেখলে কি হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্ট আপনার কোন সময়টা ডাউন টাইম, কোনটা ভালো টাইম, কোনটা ভালো, কিসে ভালো, কোনটা ডাউন, কেন ডাউন, কিসে সতর্ক থাকতে হবে। এই নানান ধরনের আলোচনা আছে। তাছাড়াও বিভিন্ন টিপস ইত্যাদি তো রয়েছে, শর্টসের মধ্যে অনেক কিছু রয়েছে, ছোটো ছোটো ভিডিও করে রাখা আছে, সেগুলো একটু দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, আপনাদের অনেক কিছু সুবিধা হবে, অন্তত যারা এইগুলো মেনে চলেন তাদের জন্য তো অবশ্যই। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, এবং প্রতিটি রাশি ধরে আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। তো অবশ্যই এই ফাল্গুন অমাবস্যা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ, যার ফলে কিন্তু 12টি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। তো দেখে নিই কাদের কী আছে না আছে। প্রথমে আসছি মেষ রাশি। মেষ রাশির জন্য বলবো 27 তারিখের পর থেকে আপনার অর্থ লগ্নি করলে কিন্তু ভালো লাভ পাওয়ার একটা যোগ আছে। অর্থাৎ আপনি যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন বা যারা ইনভেস্টমেন্টের করে থাকেন, সেটা হতে পারে শেয়ার মার্কেট, ব্যাংক, বিভিন্ন পলিসি ইত্যাদি, যেগুলো যারা করে থাকেন তাদের জন্য বলবো যে 27 তারিখের পর থেকে করতে থাকুন, খুব ভালো হবে। এবং আগামী 1 মাস আমি বলবো যে আপনাদের সেই ভালো সময়টা কিন্তু আছে, অর্থাৎ এই একটা অমাবস্যা থেকে পরবর্তী যে অমাবস্যা, সেই অমাবস্যা কিন্তু পর্যন্ত অমাবস্যার আগের দিন অবধি কিন্তু ভালো সময় আছে আপনাদের লগ্নি করার জন্য। অন্তত যারা একটু 50 বা 50 ঊর্ধ্ব বয়স যাদের, তাদের জন্য বলবো অবশ্যই নিজের স্বাস্থ্যের যত্ন নিন, একটু সাবধান থাকুন স্বাস্থ্য নিয়ে। যে কোনো রকম প্রবলেমে অবশ্যই ডাক্তারি চেকআপ, যে কোনো রকম প্রবলেমে অবশ্যই ইমিডিয়েট আমি বলবো ডাক্তারি চেকআপটা করাবেন, কারণ কোনো ছোটো জিনিসই কিন্তু ছোটো নয়, যে কোনো ছোটো জিনিস বড় হয়ে যেতে বেশিক্ষণ লাগে না, বিশেষত যদি অসুস্থতা হয়ে থাকে। অবশ্যই যারা 50, 45, 40, 50-এর ওপর যাদের বয়স, তারা অবশ্যই কিন্তু একটু ডাক্তারি পরামর্শ নেবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিকভাবে কাউকে সাহায্য করার আগে সব দিক বিবেচনা করে নেবেন, তবেই কিন্তু সুবিধা হবে। না হলে কিন্তু সেই টাকা কিন্তু হয়তো আপনার আর ফেরত আসবে না, খুব সাবধান। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু প্রাপ্তি যেগুলো হয়তো আপনার আছে, পাওনা টাকা হতে পারে বা কোনো জিনিস হতে পারে যা হয়তো অন্যের থেকে আপনার পাওনা, সে আপনাকে দেবে বা আপনার সেটা নিজের, সেইটা কিন্তু পেতে একটু দেরি হতে পারে 1 মাস অন্তত। তো সে অবশ্যই সেইগুলো যাতে পেয়ে যান, সেইটা যেন একটু খেয়াল রাখবেন, না হলে কিন্তু সেটাও আসবে না। চলাফেরায় একটু সতর্ক রাখুন মেষরাশির জাতক জাতিকারা, যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, হাঁটাচলা করছেন, অন্তত 15-20টা দিন একটু সাবধানে চলাফেরা করুন, চোট আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। তো অবশ্যই সেটা থেকে সাবধান থাকলে নিশ্চয়ই সুবিধা হবে। আসছি পরবর্তী রাশি, বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি কিন্তু অনুকূল থাকলেও শত্রুরা কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে, তাই শত্রুদের ক্ষতি করতে যাতে না পারে, হয়তো তারা পারবেও না, কিন্তু সেই পারবে না তখনই যখন আপনি সজাগ থাকবেন, যখন আপনার চোখ কান খোলা থাকবে, সমস্ত দিকে নজর থাকবে। তো অবশ্যই সেই ব্যাপারে পজিটিভ থাকুন, যাতে আপনার শত্রুরা ক্ষতি না করতে পারে। শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে, যার ফলে কিন্তু আপনাদের মন মানসিকতা অনেক বেশি বেটার থাকবে, অনেক বেশি পজিটিভ থাকবেন। চাকরি বাকরি কাজকর্মের দিকে অনেক বেশি কাজকর্মে পজিটিভনেস থাকবে। দূরবর্তী স্থানে কিন্তু ভ্রমণের একটা যোগ রয়েছে, তো অবশ্যই যদি চান যে কোথাও একটা ভ্রমণ করতে যেতে, সেটা কিন্তু করতে পারেন, সেটা কিন্তু ভালো, কোনো খারাপ কিছু নেই, তার জন্য কোনো খারাপ কিছু হবে না। আধ্যাত্মিক বিষয়ের দিকে কিছুটা আগ্রহ বাড়তে পারে, এবং তার সাথে সাথে আমি বলবো যে
আধ্যাত্মিক বিষয়ে একটু মন দেওয়া উচিত, আপনাদের মন মানসিকতা একটু মেজাজ ঠান্ডা করার জন্য। অযথা মাথা গরম হয়ে যাচ্ছে হয়তো একটু রিসেন্ট বৃষ রাশির জন্য। একটা জিনিস বলি, প্রাসঙ্গিক খাতে খরচ হচ্ছে না, সেই জায়গায় কিন্তু অপ্রাসঙ্গিকভাবে কিছু খরচ হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো কথা নয়। তাই অবশ্যই প্রাসঙ্গিকতা দেখে খরচ করুন বা ঠিক জায়গায় খরচ করুন, ভুল জায়গায় খরচ করবেন না। আসছি পরবর্তী রাশি, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী একটা মাস কিন্তু উচ্চশিক্ষার জন্য কিছু প্রবলেম আসতে পারে। তো অবশ্যই আমি বলবো যে সেই জায়গায় আপনার যারা জ্যোতিষীকে আপনি দেখান তাদের সাথে অবশ্যই পরামর্শ নিন একটু, কারণ উচ্চশিক্ষায় কিন্তু কোথাও একটা বাধা আসতে পারে। তো সেই বাধাটা এড়ানোর জন্য কিছু কাজ করা যেতে পারে, কিছু উপায় করা যেতে পারে। তো অবশ্যই কনসাল্ট করে নিতে পারেন আপনার যারা জ্যোতিষী আছেন তাদের সাথে। কিছু খরচ বাড়তে পারে আগামী এক মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে হিসাবের গোলমালে আর্থিক সমস্যা হতে পারে, অর্থাৎ আপনার কাজের জায়গায় বা ব্যবসা চাকরি যেখানেই আছেন না কারণ সেখানে হয়তো কিছু হিসাবের গরমিল হয়ে যেতে পারে, যেখানে কিন্তু তার জন্য আপনার আর্থিক সমস্যার একটা প্রবলেম হতে পারে। তো খুব সাবধান থাকুন এই জায়গাটায় আমি বলবো। নতুন কোনো যদি উদ্যোগ নিয়ে থাকেন তা কিন্তু আমি বলবো যে আগামী একটা মাস উদ্যোগটা নেবেন না, সেটাকে একটু হোল্ড করুন। কারণ সেই সময়টা বা একটা হয়তো ভাবছেন নতুন কোনো ব্যবসা, নতুন কোনো একটা কাজ নতুনভাবে শুরু করা, একটু দাঁড়িয়ে যান একটা মাস, অন্তত 15টা দিন আজকে থেকে, অর্থাৎ 27 তারিখ থেকে 15টা দিন অন্তত একটু দাঁড়িয়ে যান, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। এবং তার সাথে সাথে বলবো যে আগামী 15টা দিনের পরে হয়তো সেই কাজটা শুরু করুন, অনেক বেশি বেটার রেজাল্ট পাবেন। এবং তার জন্য বলবো ইন্ডিভিজুয়াল অন্যান্য যেসব ভিডিওগুলো করছি সেগুলো একটু খেয়াল রাখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এক্স্যাক্ট ভালো সময় কী আসছে না আসছে। উত্তরাধিকার সূত্রে বা আপনাদের শরিকি সম্পত্তি, যাদের বংশ পরম্পরায় বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি আছে, তাদের কিন্তু একটা সম্পত্তির লাভ বা অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে। ভালো জিনিস, যেটা আপনাদের জীবনে বলা যায় একটা ভালো রকম স্ট্যান্ড এনে দেবে, জীবনে একটা ভালো রকম প্রাপ্তির জায়গা তৈরি হবে। আর্থিক সহায়তার জন্য বেশ কিছু অর্থ হয়তো ব্যয় হবে। হয়তো আপনি একটা ঋণ নিচ্ছেন, কিন্তু সেটা ঋণটা নিতে গিয়ে উল্টে আরও অর্থ ক্ষয় হয়ে যেতে পারে। তাই ঋণ বা আর্থিক সহায়তা এগুলো নিতে যাওয়ার আগে 10 বার কিন্তু ভাবুন, বুঝে শুনে ঋণ নিন। ভুল জায়গা থেকে ভুল কিছু করে ফেললে তা কিন্তু পরবর্তীকালে আরও আপনার অর্থ ব্যয় হয়ে যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে এই ফাল্গুন অমাবস্যা। দাম্পত্য কলহ হলেও পরে কিন্তু মিটমাট হবে, অর্থাৎ আগামী কয়েকটা দিন হয়তো দাম্পত্যের কলহ যেটা চলছিল সেটা হয়তো আরও একটু প্রকট হবে, কিন্তু আগামী হয়তো 5-7টা দিন, মানে অর্থাৎ এক সপ্তাহ পরে হয়তো আস্তে আস্তে দেখবেন সেটাকে থিতিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সেটা ভালোর দিকে যাবে। নিজেদের মধ্যে কথা বলুন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলোকে একটু ঠিক করুন, সন্দেহগুলোকে একটু ত্যাগ করুন। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আমি দুক্ষেত্রেই বলবো জাতক জাতিকাদের অবশ্যই, তাহলে কিন্তু অনেক ভালো হবে দাম্পত্য জীবন, না হলে অযথা কিন্তু ঝামেলা বাড়ছে। বয়স্ক ব্যক্তিদের যারা আছেন তাদের বলবো যে একটু সাবধান থাকুন, হাড়ে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। 45-50-এর ওপর যাদের বয়স, একটু সাবধান থাকুন, তাহলে কিন্তু ভালো হবে। বন্ধু স্থানীয় যারা আছেন আপনাদের কর্কট রাশি জাতক জাতিকাদের, তাদের কিন্তু সাহায্য কিন্তু পাবেন, কারণ হয়তো এমন কোনো পরিস্থিতি আসতে পারে যেখানে হয়তো কারোর একটু সাহায্য প্রয়োজন, সেটা কোনো রকম টাকার হতে পারে বা সেটা কোনো রকম অন্য কোনো সাহায্য হতে পারে, বা মানে সঙ্গ দেবে এমন কোনো বন্ধু কোনো কাজে, তা কিন্তু আপনি চাইলেই পেতে পারেন এবং তেমন বন্ধু হয়তো আপনার আছে। তো অবশ্যই তাদের থেকে সাহায্য পেয়ে আপনারা কিন্তু যে কোনো কাজ উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি আরেকটা জিনিস বলতে চাই, বিয়ে কিন্তু আছে আপনাদের এই বছরে। এখন থেকে কিন্তু কথাবার্তা যদি চালাতে পারেন খুবই ভালো, তবে হ্যাঁ, বাধা কিন্তু আসবে আগামী একটা মাস, কিন্তু সেই বিয়ের কথাবার্তায় বাধা আসবে। সেই বাধাগুলোকে এড়াতে বা সেই বিবাহ যাদের হচ্ছে না, সেই কেন হচ্ছে না, অনেক কারণ হতে পারে, গ্রহদোষ নানান কিছু, তো সেগুলো কেন হচ্ছে না হচ্ছে একটু জ্যোতিষী দেখিয়ে নিন। আপনার যারা পার্সোনাল আপনি যাদেরকে দেখান তাদেরকে একটু দেখিয়ে কথা বলুন, তাহলে কিন্তু বেটার পজিশন পেতে পারেন।
আপনার কোনো মূল্যবান জিনিস যা কিন্তু হয়তো কিছু একটা ভালো কিছু কেনার একটা ভালো সময়, এই সময়টা ভালো, এই আগামী একটা মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা সময়। সেটা কিন্তু অবশ্যই পারলে যদি সম্ভব হয়, যদি কোনো কিছু দামি জিনিস কেনার থাকে কিনতে পারেন, অসুবিধা কিছু নেই। আসছি পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রের জায়গাটা একটা দারুণ পজিশনে আসতে চলেছে। অর্থাৎ আপনি আপনার কর্মের যথাযথ পরিশ্রম, বহুদিন পরে কিন্তু তার একটা যথাযথ মূল্যায়ন হতে চলেছে। অর্থাৎ আগামী একটা মাস কিন্তু আপনাদের জন্য খুব ভালো, সুযোগ আসবে, অনেক সুযোগ আসবে, এবং সেই সুযোগটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার যে পরিশ্রম তার কিন্তু যথাযথ মূল্য আপনি পাবেন। বিভিন্ন সমস্যা, হয়তো কিছু শারীরিক সমস্যা চলছিল বা হয়তো অনেকের চলছেও, সেই সমস্যা কিন্তু থাকবে, এক্ষুনি যাবে না। যেমন গলা, পেট বা হাতের ব্যথা, এই নানান ধরনের এইসব ব্যথা বেদনা যেগুলো আছে সেগুলো কিন্তু আরও একটা মাস মোটামুটি যাবে। তবে অবশ্যই আমি বলবো চেক আপে থাকুন, ডক্টরি চেক আপে, তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না আগামী একটা মাস। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী একটা মাস ব্যবসায় কোনো রকম বড় সিদ্ধান্ত নেবেন না, অন্য কোনোভাবে একটু ভাবার চেষ্টা করুন, অন্য কিছু ভাবুন। পরে যেন কোনো ডিসিশান নিতে হলে একটা মাস পরে অন্তত নিন আজকে থেকে। অংশীদারি ব্যবসায় অর্থাৎ 27 তারিখ থেকে একটা যা সিদ্ধান্ত নেবেন 27 তারিখের পরে, এই 27 তারিখ থেকে আগামী একটা মাস পরে সেটাকে এক্সিকিউট করুন, এক্ষুনি কিছু করতে যাবেন না। অংশীদারি যারা ব্যবসা আছে তারা কিন্তু ক্ষতির মুখে পড়তে পারেন, তাই খুব সাবধান। অর্থাৎ পার্টনারের থেকে আপনার কিন্তু একটা ক্ষতি করার সম্ভাবনা রয়েছে, তাই খুব সাবধান অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায়। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটায় আমি বলবো খুব সাবধান থাকতে হবে। আসছি পরবর্তী রাশি কন্যা রাশি। কর্মক্ষেত্রে কিন্তু কূটনীতি, বিচক্ষণতা দিয়ে কাজ সারতে হবে, না হলে কিন্তু আপনারই প্রবলেম। হয়তো আপনি খুব ভালো মানুষ, সেই ভালো মানুষইটা কিন্তু অনেকে কাজে লাগাবে, সেই ভালো মানুষটাকে অনেকে ছোট করবে আপনাকে। তো সেই জায়গাটায় আমি বলবো একটু আপনাকে বুঝে চলতে হবে, একটু বিচক্ষণতার সাথে কাজগুলোকে হ্যান্ডেল করতে হবে বা সেই মানুষগুলোকে হ্যান্ডেল করতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন, না হলে কিন্তু খুব মুশকিল। আত্মীয়র সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের যারা আত্মীয় আছে বা পরিবারের লোকজন আছে তাদের সাথে সম্পর্কের যদি অবনতি হয়তো হচ্ছে, কিন্তু সেই সম্পর্ক কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে। যারা ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত তাদের কিন্তু পদোন্নতি বা আর্থিক লাভের একটা সম্ভাবনা আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের চাকরিতে কিন্তু ট্রান্সফার হওয়ার একটা যোগ রয়েছে আগামী এক মাসের মধ্যে। হয়তো সবার জন্য নয়, আমি একটা কথা বলি, কিছু মানুষের হয়তো হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য বাড়বে, প্রেমের সম্পর্কে অনেক বেশি মধুরতা বাড়বে, প্রেমের সম্পর্ক কিন্তু আরও বেশি ভালো দৃঢ় হবে। আয় ব্যয়ের হিসেব কিন্তু ঠিক রাখতে হবে এবং সেটা ঠিক থাকবে অবশ্যই। তো সেটা আর একটু কনসিয়াসনেস থাকতে হবে যে কোনটা বেশি খরচা হয়ে যাচ্ছে, কোনটা আমার রাখা উচিত, সঞ্চয় করা উচিত, সেই জায়গাগুলো একটু বুঝে চলুন, আস্তে আস্তে কিন্তু তাহলে ভালো হবে। আসছি পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের নিজের শরীরের কিছু রুটিন চেক আপ করিয়ে নিন, ডাক্তারি চেক আপ অবশ্যই করিয়ে নিন, তাহলে কিন্তু আপনাদেরই ভালো। চিকিৎসা সংক্রান্ত কিছু খরচ বাড়তে পারে আগামী এক মাস, তো অবশ্যই সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। সন্তানের আচরণ কিন্তু একটু বিব্রত করতে পারে আপনাকে, তাই সন্তানের আচরণ নিয়ে একটু দেখুন কীভাবে তাকে শান্ত করা যায়, কীভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে একটু ভালো দিকে নিয়ে যাওয়া যায়। হয়তো অনেকের তুলা রাশির জাতক জাতিকাদের সন্তান হয়তো একটু অবাধ্য হয়ে যাচ্ছে, যেগুলো কিন্তু সত্যি চিন্তার বিষয় হয়ে পড়ছে। তো সেই জায়গাগুলো আপনাকে একটু হ্যান্ডেল করতে হবে, তেমন হলে কাউন্সেলিং করাতে হবে, অবশ্যই কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে। হয়তো এমন কিছু একটা সময় আসতে পারে যেখানে বাড়ির গুরুজনদের সঙ্গে বা আপনার থেকে বয়সে যারা বড় তাদের সাথে মত পার্থক্য হতে পারে, তবে সেগুলোকে এড়ানোই ভালো, তাহলে কিন্তু আপনারই লাভ হবে। এই আগামী একটা মাস তুলা রাশির জন্য কিন্তু যারা ব্যবসা করছেন তাদের কিন্তু একটা ভালো লাভের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি বলবো যারা শৌখিন দ্রব্যের ব্যবসা বা পোশাক আশাক, শাড়ি জামার ব্যবসা করছেন তাদের কিন্তু খুব দারুণ হতে চলেছে আগামী একটা মাস।
বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়বে, তাই মায়ের শরীরের নিয়ে একটু চিন্তা করুন, মায়ের শরীরটা নিয়ে একটু খেয়াল রাখুন, মায়ের শরীর অবশ্যই ডাক্তারি চেক আপ করান, একটু চেক আপে রাখুন, আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে। সেটা যদি না করলে কিন্তু তাহলে আপনার দুশ্চিন্তা কিছুটা বাড়বে। বন্ধুস্থানীয় সম্পর্কের মধ্যে যারা আছে, আপনাদের খুব কাছের যারা বন্ধুত্ব আছে, এমন কোনো তাদের সাথে বাজে কথা বলবেন না বা তাদের সাথে এমন কোনো ব্যবহার করবেন না যেটা সম্পর্কের অবনতি হতে পারে, যেটা আখেরে আপনারই ক্ষতি হতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানির ব্যবসার মধ্যে রয়েছেন তাদের কিন্তু ব্যবসায় ভালো রকম উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির আর একটা জিনিস আমি বলবো যে আপনার পুরনো কোনো একটা অসুখ ছিল যেটার জন্য হয়তো বেশ কিছুদিন ভুগেছেন, ওষুধ খেয়েছেন, কিন্তু হঠাৎ একটু সেরে যাওয়ার জন্য আপনি ওষুধ হয়তো বন্ধ করে দিয়েছেন বা আপনি ট্রিটমেন্টটাই বন্ধ করে দিয়েছেন। আমি বলবো আগামী একটা মাসে সেই পুরনো অসুখ কিন্তু ফিরে আসতে চলেছে, খুব সাবধান। দরকার হলে ইমিডিয়েট ডাক্তারি পরামর্শ নিন, ইমিডিয়েট সেই চিকিৎসা শুরু করুন বা ইমিডিয়েট সেই ওষুধগুলো খাওয়াকে শুরু করুন, নাহলে কিন্তু খুব প্রবলেম আসতে চলেছে আগামী একটা মাসের মধ্যে। আরেকটা জিনিস আমি বলবো বৃশ্চিক রাশির, এই অনেকে হয়তো নেশা করেন, সেটা অ্যালকোহলিক হোক, স্মোকিং হোক, বিশেষত আমি অ্যালকোহলিকের কথাই বলছি, তাদেরকে বলবো খুব সাবধান। অতিরিক্ত নেশাদ্রব্য সেবনে কিন্তু আপনাদের বিশেষভাবে মানে একটা বিশাল বড় একটা প্রভাব আসতে চলেছে আপনাদের জন্য। সেটা সম্মানহানি থেকে শুরু করে পারিবারিক অশান্তি ইত্যাদি কিন্তু একটা আসার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুব সাবধান থাকুন এই আগামী একটা মাস। যারা পড়াশুনোর মধ্যে আছেন, সেটা ছোট ক্লাস থেকে হোক কি হায়ার স্টাডি, একটু অমনোযোগ হয়ে পড়বেন হয়তো এই মাসটা, আগামী একটা মাস। খুব সাবধান পড়াশুনোর ক্ষেত্রে, আমি সেই জায়গায় বলবো একটু সাবধান থাকুন, না হলে কিন্তু খুব আপনারই কিন্তু অসুবিধা। পরবর্তীকালে পরীক্ষা বা বিভিন্ন জায়গায় কিন্তু সাফল্য পেতে কিন্তু একটু চাপ হবে। তো অবশ্যই আমি আরেকটা আপনার জন্য বলি যে আমার কয়েকটা গ্রহ ট্রানজিটের ভিডিওতে আমি পড়াশুনো নিয়ে কিছু কথা বলেছি, বা আগামী সময় এই মানে পরীক্ষার সময় যে শুরু অনেকের হয়ে গেছে, অনেকের হচ্ছে, কি করলে ভালো হবে না হবে সেই নিয়ে একটা আলোচনা করা আছে, বেশ খানিকটা নিচের দিকে ভিডিওটা আছে, পারলে একবার দেখে নেবেন, আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। তো যদি পরীক্ষায় ফল আশানুরূপ করতে চান সেগুলো একটু করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আসছি পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের প্রতিবেশী যারা আছে, যারা আপনার শত্রু আছে, যাদের সাথে আপনাদের বিবাদ আছে, বিরোধ আছে, তাদের থেকে একটু সাবধান থাকুন। তারা হয়তো আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে পারবে না। তবে আপনাকে একটু সাবধান থাকতে হবে, তবেই তারা কিন্তু সেই যে ক্ষতি করার চেষ্টা করছে তারা কিন্তু সেটা থেকে বিরত থাকবে বা সেটা থেকে হয়তো সফল হবে না। ভ্রমণ এই আগামী একটা মাসে আমি বলবো আপনারা করবেন না ধনুরাশির জাতক জাতিকারা। তবে হ্যাঁ, যারা চাকরি খুঁজছেন বা যারা চাকরি করছেন তাদের কিন্তু পছন্দ মতো নতুন ভালো কোনো চাকরির প্রস্তাব আসার একটা সম্ভাবনা রয়েছে এই মাসে, বা ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু একটা ভালো চাকরি পাওয়ার, নতুন একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, যেটা আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে। বা যারা চাকরি করছেন তারাও কিন্তু ভালো একটা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পাবেন বা সহায়তা পাবেন, যার ফলে আপনাদের নানান কিছু প্রবলেম কিন্তু সলভ হতে পারে, সেটা ব্যবসা হোক, সেটা চাকরি হোক, সেটা সন্তানের কোনো অ্যাডমিশন হোক। এমন কোনো মানুষ কিন্তু আপনি প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য কিন্তু পেতে পারেন, একটু চেষ্টা করলেই কিন্তু আপনি পাবেন। তো যে কোনো সমস্যা কিন্তু সে কিন্তু আপনার সমাধান করে দিতে পারবে। বিশেষত এটা আমি চাকরি, ব্যবসার, সন্তানের জন্য কোনো রেফারেন্স, হয়তো একটা ভালো স্কুলে ভর্তি হবে, ভালো কোনো একটা কোচিংয়ে ভর্তি হবে, ভালো কোনো একটা খেলার কোচিংয়ে ভর্তি হবে, তো এই নানান কারণে হতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের আমি বলবো বিবাহ বহির্ভূত, বিশেষত যারা বিবাহিত মানুষ আছেন বা সম্পর্কের মধ্যে আছেন, প্রেম ভালোবাসার মধ্যে আছেন, এক্সট্রা অ্যাফেয়ার্স বা বিবাহ বহির্ভূত যে সম্পর্ক সেগুলোর মধ্যে জড়াতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের মানে সব দিক যাবে, মানে এদিকেও গেল ওদিকে গেল, সব দিক কিন্তু আপনার যাবে। এবং শুধু তাই নয়, আপনাদের সম্মানহানি হতে পারে, খুব সাবধান এই ব্যাপারটায়।
আসছি পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য দীর্ঘমেয়াদী একটা যে পরিকল্পনা আছে আপনার কোনো একটা কাজে, হয়তো ব্যবসা, চাকরি, পড়াশুনো, একটা হায়ার স্টাডি, তা কিন্তু আগামী 1 মাস মানে 27 তারিখ থেকে আগামী 1 মাস কিন্তু আপনাদের পিক টাইম। সেই সময়টা সেই কাজটা শুরু করতেই হবে, অথবা সেই সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে, বা একটা বিশেষভাবে ডিসিশান নিতে হবে যে সেই একটা মাস কী করবেন। সেই একটা মাসই কিন্তু সেই আপনার দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, তার কিন্তু একটা বিশেষ সময়, এটা একটা যেখানে কিন্তু আপনাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে আগামী 1 মাস। এবং তার সাথে অবশ্যই বলবো শনির ভিডিও যেটা করা আছে, লাস্ট 2-3টে শনি রিলেটেড ভিডিও করা আছে, সেই ভিডিওটা একটু আপনি দেখবেন, আপনার জন্য খুব জরুরি, একটু দেখে নেবেন। স্নায়ুর সমস্যায় কিন্তু কিছু কষ্ট পেতে পারেন আগামী 1 মাসের মধ্যে, তাই খুব সাবধান এই জায়গাটায়। পারলে ডাক্তারি পরামর্শ ইমিডিয়েট নিয়ে নিন। আর্থিক লগ্নিতে কিন্তু কিছু মুনাফা বাড়বে, অর্থাৎ যারা টাকা পয়সা ইনভেস্ট করেন তাদের জন্য কিন্তু বেশ কিছু ভালো সুবিধা আসতে চলেছে ইনভেস্টমেন্টে, ভালো লাভ পাবেন। যারা বিভিন্ন দ্রব্যের, হয়তো শৌখিন দ্রব্য, সাজগোজের দ্রব্য বা ঘর সাজানোর দ্রব্য, এইসব যারা ব্যবসা করেন তাদের কিন্তু বিশেষভাবে লাভ হতে চলেছে আগামী 1 মাস। কর্মক্ষেত্রে কিন্তু যারা চাকরি করছেন, সরকারি বেসরকারি যাই হোক না কেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু আমি বলবো একটু কী কথা বলছেন বুঝে শুনে মানে কথা বলুন, না হলে কিন্তু সেটা ঝগড়া বা সেটা একটা খারাপ দিকে যেতে পারে, যেটা আপনার জন্য চাকরি লাইফে কিন্তু একেবারেই ভালো কথা নয়। খুব সাবধানে কথা বলবেন আগামী 1 মাস, একটু সমঝে কথা বলুন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। খরচ কিন্তু আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে আগামী 1 মাস, তাই আগামী 1 মাস যে খরচ বাড়তে চলেছে নানান দিকে, একটু বুঝে খরচা করুন, না হলে কিন্তু সঞ্চয়ে কোথাও একটা ঘাটতি হতে পারে। তো অবশ্যই ভুল খাতে খরচা করবেন না, একটু দেখে করুন। আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য আমি বলবো নানান রকম বাধা, দ্বিধা, দ্বন্দ্ব, আপনি কিন্তু বেশ উদ্বেগ কাটতে চলেছে আগামী 1 মাস। কারণ নানান জায়গা থেকে একটা মানসিকভাবে আপনি হয়তো একটা চাপ, প্রেশার অনুভব করবেন। শুধু তাই নয়, শারীরিক দিক থেকেও আমি বলবো একটু সাবধান থাকার চেষ্টা করুন আগামী 1 মাস কুম্ভ রাশি। অত্যাধিক মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন জাতক জাতিকারা। তবে একটা কথা বলি যে সবটা কিন্তু যে আপনার, হয়তো যারা শুনছেন, হয়তো 10টা কুম্ভ রাশি মানুষ শুনছেন, তাদের মধ্যে হয়তো 2 জনের সাথে হয়তো এরকম হতে পারে বা 3 জনের সাথে হতে পারে, সবার কিন্তু নয়। তার কারণ একটা জিনিস যেটা আমরা সবাই জানি, আমি বহুবার বলেছি, যে এই ভিডিওগুলো কিন্তু খুব জেনেরিক ভিডিও। কারণ আপনাদের রাশি ধরে প্রতিটা মানুষের জন্মছক কিন্তু আলাদা হয়, তাই সমস্ত মানুষের এই যে জন্মছক আলাদা, সেই জন্মছক অনুযায়ী কিন্তু তাদের প্রভাব থাকে। তাই আপনার কতটা প্রভাব সেটা আপনার জন্মছকই বলতে পারবে। তাই অবশ্যই আপনি যারা জ্যোতিষী পরামর্শ নেন তাদের থেকে ভালো করে জেনে নিন যে কী করা যায় না যায়। সবার সাথে এই জিনিসটা নাও হতে পারে, তো অবশ্যই সেই জায়গাটা আমি বলছি মানেই যে আপনার জীবনে হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। তো যাই হোক, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে কিন্তু একটা উদ্বিগ্ন কাটবে। অত্যাধিক মাথার যন্ত্রণা বা শারীরিক যন্ত্রণা, একটা কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই যে কোনো প্রবলেমে কিন্তু অবশ্যই ডাক্তারের থেকে পরামর্শ নিন। সম্পত্তি নিয়ে কিন্তু সমস্যা কিছু সৃষ্টি হতে পারে, এবং কর্মক্ষেত্রে পরিবেশ আপনার জন্য 1 মাস খুব একটা ভালো যাবে না, যদিও শেষ দিকটায় ভালো আছে। অংশীদারি ব্যবসা বা যৌথ ব্যবসা যারা করছেন তারা বলবো এই মাসটা খুব সাবধানে কিন্তু ট্যাকেল করতে হবে, যারা আপনাদের পার্টনার আছে তাদের সঙ্গে। কিন্তু একটা জিনিস বলবো, যারা মানে একা ব্যবসা করেন বা সিঙ্গেল যারা ব্যবসায়ী, দোকান করেন বা আপনি একাই আপনার একটা বড় ব্যবসার মালিক, তাদের ক্ষেত্রে বলবো তাদের কিন্তু ভালো আছে এবং যথেষ্ট তাদের জন্য ভালো। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো রকম ইন্টার্নশিপ পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই আগামী 1 মাস বা এই মাসের মধ্যে কোনো যদি পরীক্ষা থেকে থাকে আপনার, তা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আপনাদের যে একটা প্রতিভা, আপনাদের যে স্কিল, সেইটা কিন্তু আমি বলবো
আগামী একটা মাসে সেটা একটা দেখানোর বা সেটাই ব্যবহার করার একটা ভালো সুযোগ আসবে, যেটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে। তার কারণ হচ্ছে আপনাদের যে স্কিলটা, সেই স্কিলটা কিন্তু এতদিন হয়তো আপনি ব্যবহার করেছেন বা করছেন, কিন্তু সেটা আরও বেশি বেটারভাবে আগামী একটা মাসেই কিন্তু ব্যবহার করার একটা সুযোগ পাবেন, যেখানে কিন্তু আপনাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট কিন্তু হতে পারে। সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, সেটা পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে, সে যেখানেই হোক না কেন, কিন্তু সেই স্কিলটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। উচ্চশিক্ষার ফল কিন্তু আশানুরূপ নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনাদের ট্রেনিং যদি ঠিকঠাক হয়ে থাকে বা আপনার যদি যে পরিশ্রম যদি ঠিকঠাক হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সাফল্য পাবেন, ভালো রকম সাফল্য পাবেন। কিন্তু যদি আপনার মধ্যে বা আপনার ট্রেনিংয়ে কোথাও ফাঁক থেকে থাকে, তাহলে কিন্তু আমি বলবো আশানুরূপ ফল কিন্তু হবে না মীন রাশির জাতক জাতিকাদের। আচ্ছা, তারপরে আসছি ভ্রমণ। আগামী একটা মাসের মধ্যে আপনি যদি কোথাও চান ভ্রমণ ঘুরে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো। সবার নয়, যাদের মনে হচ্ছে যে ঘুরতে যাবেন বা কোথাও যে গেলে ভালো হতো, আগামী একটা মাস ভালো আপনাদের জন্য, অবশ্যই ঘুরে আসতে পারেন। যারা চাকরি ব্যবসা করছেন তাদের জন্য বলবো অর্থ লাভের একটা যোগ আছে, অর্থাৎ আগামী একটা মাস কিন্তু নতুন কোনো জায়গা থেকে বা একাধিক ক্ষেত্র থেকে অর্থ লাভের একটা নতুন পথ খুলে যাবে, যেটা হয়তো ভবিষ্যতে আপনার কাজে লাগবে। হয়তো একটা চাকরি করছেন, ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন, বা ছোটোখাটো একটা ব্যবসা আছে সেটাকে আরেকটু বেটার করতে গিয়ে আরও একটু কিছু করা এক্সট্রা, তো সেটা নানান দিক থেকে হতে পারে। তো সেটা অবশ্যই, এবং অনেকেই আছেন বাড়ি বসে হয়তো ফ্রিল্যান্সিং করেন, কিছু কন্টেন্ট রাইট করেন, বা হয়তো কিছু অনলাইনে কাজকর্ম করেন, সেগুলো কিন্তু আপনাদের জন্য ভালো এবং বিশেষভাবে অর্থ লাভের একটা সুযোগ আপনাদের জন্য রয়েছে। বিশেষত যারা প্রিন্টিং ব্যবসা, বই প্রকাশনী বা পেপার ছাপার ব্যবসা, হোটেল ব্যবসা, সোনার ব্যবসা যাদের রয়েছে, তারা বিশেষভাবে লাভ করতে চলেছে আগামী একটা মাস। আরেকটা জিনিস আমি বলে দিই, ঋণ দেওয়ার টাকা কিন্তু যে হয়তো বেশ কিছু টাকা ঋণ দিয়েছিলেন কাউকে বা ধার দিয়েছিলেন, সেই টাকা কিন্তু ফেরত আসবে, বা সেই টাকা আপনার একটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে আগামী একটা মাস। তো এই ছিল ফাল্গুন অমাবস্যার এবং যে নক্ষত্রের যে পরিবর্তন, তো তার কিন্তু একটা ফলাফল 12টা রাশির জন্য। যে জিনিসগুলোতে আমি সাবধান থাকতে বললাম, নিশ্চয়ই আপনারা পারলে একটু মেনে চলুন, আপনাদেরই ভালো হবে। এবং তার সাথে সাথে এটা একটা আগামী এটা একটা বিশেষ অমাবস্যার একটা মাসের আমি একটা ফল দিলাম, কিন্তু এই যে একটা মাস মানেই তো প্রায় মার্চ মাস, মানে পুরোটাই প্রায় মার্চ মাসের মধ্যে। ফেব্রুয়ারির তো 27 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে 27-28 দুদিন, বাকিটা পুরোটাই মার্চ মাস। তো মার্চ মাসে বেশ কিছু ট্রানজিট হচ্ছে, যার ভিডিও কিন্তু অলরেডি করা আছে। লাস্ট 5-7টা ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন, যেগুলো কিন্তু বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে প্রভাব পড়তে চলেছে। সেই রাশিগুলো, সেই ভিডিওগুলো একটু দেখুন, তাহলে কিন্তু আপনি আপনার বিশেষ অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং তার সাথে সাথে শর্টসগুলো দেখুন, বিভিন্ন কিছু টিপস আছে, সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যান, কমেন্ট করে যদি কোনো প্রশ্ন থাকে আপনি সেটা জানাবেন, বা আপনার যদি কোনো মতামত থাকে সেটাও আপনি জানাতে পারেন। আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে তারা একটু জানতে পারে, তার একটু সুবিধা হয়। তার কারণ এই ভিডিওটা সবার জন্য, 12টা রাশি নিয়ে আমি আলোচনা করলাম, একটু বড় ভিডিও আজকে একটা দিলাম, অন্যান্য দিন অনেক ছোটো ছোটো ভিডিও দিই। তো অবশ্যই আজকে 12টা রাশি নিয়ে অনেকদিন পর একটা আলোচনা হলো। কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই কমেন্ট করে। আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানান, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো কমেন্টের মাধ্যমেই বা অন্য কোনো ভিডিওতে। নিশ্চয়ই সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় যখন আমি সেটাকে পাবলিশ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।